আল্লাহ পাক কোরআনে বলেছেন, তুমি আমাকে তেমনই পাবে যেমন আমাকে নিয়ে ধারণা করবে। এটা আমরা সবাই পড়ি, কিন্তু মানতে চায় না। তুমি জানো যে হজরত মুসার পেছনে ফেরাউনের সেনাবাহিনী ছিল। তখন আল্লাহ কেন সমুদ্রকে দুই ভাগে ভাগ করেছিলেন? তুমি জানো যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে যাওয়ার হুকুম দেওয়া হয়েছিল, তো কেন তিনি আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন? তুমি জানো যে কেন তিনি হজরত ইউসুফকে কুয়াতেও বাঁচিয়ে রেখেছিলেন? তুমি কি জানো কেন তিনি হজরত হাজেরাকে মরুভূমির মাঝেও জমজম দিয়েছিলেন? কেন হজরত ইউনুসকে মাছের পেটের মধ্যেও জীবিত রেখেছিলেন? কেন হজরত জাকারিয়াকে বার্ধক্যের শেষ সময়েও সন্তান দান করেছিলেন? তাদের মধ্যে শুধু একটা জিনিসের মিল ছিল, বিশ্বাস। তাদের মধ্যে একজনও হাল ছাড়েনি। তারা বিশ্বাস রেখেছিল যে আল্লাহ রাস্তা বের করে দিবেন। আর দেখো, আল্লাহ রাস্তা বের করল। তারা সবাই আল্লাহর ওপরে বিশ্বাস রেখে সামনে এগিয়ে গিয়েছিল। আর দেখো, সেই রবও তাদেরকে হতাশ করেননি। আর তাওয়াক্কুল তো এটাই যে রাস্তা যখন না থাকে আর তুমি বলো আল্লাহ রাস্তা বানিয়ে দিবেন, আর যখন তুমি তার প্রতি সুধারণা রাখবে তো নিশ্চয় সব কিছু ভালোই পাবে। আর তারপর দেখে নিও সেখান থেকে রাস্তা বের হবে যেখানে তোমার ধারণাও না থাকে। আমি তোমাকে একটা কথা বলবো, আসলে সব কাহিনীই হলো আমাদের বিশ্বাসের। সেই রব বলে দিয়েছেন যে আমার প্রতি যেমন ধারণা রাখবে আমাকে তেমনই পাবে। যদি তুমি তোমার দোয়ায় সন্দেহ না করো তাহলে হয়তো তোমার দোয়াগুলো কবুল হবে। তুমি এই বিশ্বাস কেন রাখো না যে তিনি তোমাকে কোনো শাস্তি দিবেন না? উনি সমস্ত অসম্ভবকে সম্ভব করে দিবেন। যতক্ষণ তুমি বিশ্বাস না করবে তোমার দোয়াগুলো কবুল হবে না। তার ভালোবাসা আমাদের কাছে এটা দাবি করে যে আমরা তার ওপরে অন্ধ বিশ্বাস করব, তার কুদরতের ওপরে কোনো প্রশ্ন না করি। সেই সমুদ্রের মধ্যে রাস্তা বানানো রব তোমাকেও তুফান থেকে বাঁচাবেন। সেই নুহের নৌকাকে তীরে ভিড়ানো রব তোমাকেও ডুবতে দিবেন না। সেই আগুনকে ঠান্ডাকারী রব তোমাকেও পরীক্ষা থেকে বের করে আনবেন। তুমি বিশ্বাস তো করো। তুমি প্রশ্ন করা তো ছেড়ে দাও তার কোণের উপরে, আর তারপর দেখতে পাবে সেই সব যা তুমি দেখতে চাও। যখন কখনো তোমার বিশ্বাস নড়বড়ে হতে লাগবে আর হতাশার দিকে যেতে লাগো, তো একবার নিজেকে এই প্রশ্ন অবশ্যই করো যে আমার রব কি তিনি নন যিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন? আমার রব কি তিনি নন যিনি হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে জীবিত বের করেছিলেন? আমার রব কি তিনি নন যিনি হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন? আমার রব কি তিনি নন যিনি মাকড়সার বিছানো জাল দ্বারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের হেফাজত করেছিলেন? এই দুনিয়াতে কি মজেজা হওয়া বন্ধ হয়ে গেছে, অথবা আমার রবের এখতিয়ার কম হয়ে গেছে? না, আমার রব তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। মজেজা এখনও হয়। তুমি কি রাতের আর দিনের পরিবর্তন হওয়াকে অস্বীকার করো? এটা কি আল্লাহর মজেজা নয়? আমার আল্লাহও তো তিনি যিনি হজরত ইব্রাহিম, হজরত ইউনুস, হজরত ইউসুফের ছিলেন। দোয়া তো সবারই কবুল হয়, কিন্তু বিশেষ দোয়ার কবুলিয়তের রহস্য তো আল্লাহ সিজদার মাঝে লুকিয়ে রেখেছেন। আর সিজদা পর্যন্ত সবাই পৌঁছাতে পারে না। দোয়ার জন্য হাত উঠাও, তারপর দেখো কি না হয়। তোমার সবর তোমাকে সেই মাকাম পর্যন্ত পৌঁছাতে পারে যেটার তুমি কল্পনাও করতে পারো না। আর এটার জন্য তোমার জানা জরুরি নয় যে সামনে কি হবে আর কিভাবে হবে। এই কাজ তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও। তোমার কাজ শুধু বিশ্বাস রাখা। সম্ভব থেকে অসম্ভব পর্যন্ত, পাওয়া থেকে না পাওয়া পর্যন্ত আলো আর মজেজা তোমার মাঝেই লুকিয়ে থাকে, আর সেটা তোমার নিজেকেই খুঁজতে হবে। আল্লাহ কোনো কাহিনী অসম্পূর্ণ রাখেন না, শুধু কৌশল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু তিনি প্রতিটা কাহিনীকে সম্পূর্ণ করেন। কোনো জায়গায় সবসময় খালি থাকে না। আল্লাহ সেটাকে সবসময় কোনো না কোনো উত্তম জিনিস দ্বারা পূরণ করে দেন। জখম যেমনই হোক জীবনভর বেদনা দেয় না। আল্লাহ কোনো না কোনো মাধ্যম অবশ্যই পাঠিয়ে দেন। আমি এটা তো জানি না যে কখন পূরণ হবে, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে দোয়া কখনোই রদ করা হয় না।
শুনেছি বিশ্বাস রাখো। কেমন বিশ্বাস? যে যা চেয়েছি তা সেই মুহূর্তেই পাইনি, তাই দোয়া করাই ছেড়ে দিয়েছি? নাকি এমন বিশ্বাস যে বলে দিলাম দোয়ার মাধ্যমে কিছু পাওয়া যায় না? বিশ্বাস তো হলো এটা যে দোয়ার মাধ্যম এটা ভেবে জারি রাখা যে আল্লাহ যখন চাইবেন তখন পাবো। তারপর দেখে নিও, সব পাবে, আর অবশ্যই পাবে। তোমার কষ্ট দেখে তকদিরের ফায়সালা বদলে দেওয়া হয়, আর তুমি হতাশ হয়ে বসে আছো যে আমার হাত খালি। তোমার কাছে তো একটা উপহার আছে, যা হলো দোয়া। যখন অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও তুমি দোয়া করা না ছাড়ো, যখন তুমি কামিল বিশ্বাস আল্লাহর উপর রাখো, দোয়া করতে থাকো, আল্লাহ তোমার জন্য উসিলা বানিয়ে দেন। এই অন্তরে শান্তি শুধু তিনিই দিতে পারেন, যিনি এই অন্তরকে বানিয়েছেন। যেমন ধারণা করবে তোমার রবকে, তুমি তেমনই পাবে। তোমার রবের ওপরে কখনো হতাশ হও না। যতই আশেপাশে অন্ধকারে ছেয়ে যাক, তখনও মনে রাখবে যে তিনিই আলো দিতে সক্ষম। দুনিয়ার শান্তি কেবলমাত্র আল্লাহর জিকিরেই আছে। আল্লাহর স্মরণ ছাড়া অন্তরকে কোনো কিছুই শান্তি দিতে পারবে না। নিজের ভাগ্যকে আল্লাহর উপরে ছেড়ে দাও। এজন্য নয় যে তিনি ভালো করবেন, বরং এজন্য যে আল্লাহর চেয়ে ভালো কেউ করতেই পারবে না। দোয়ার মাধ্যমে নসিব বদলে যায়, কিন্তু শুধু তাদের যারা দোয়ার উপরে দৃঢ় বিশ্বাস রাখে। আর সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। আপনি যেই পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন, না কেউ সেটা বুঝতে পারবে, আর না কেউ আপনার কষ্টগুলোকে অনুভব করতে পারবে, না কেউ আপনার কষ্টে আপনার সঙ্গী হতে পারবে। এই দুনিয়া মানুষে ভর্তি। এখানে সবাই নিজ নিজ সমস্যায় ঘিরে আছে। না আপনি তাদের কষ্ট বুঝতে পারবেন, আর না তারা। যখন তুমি হতাশার দিকে যেতে লাগো, তখন নিজেকে একবার প্রশ্ন করো, আমার রব কি তিনি নন, যিনি হজরত ইব্রাহিমের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন? আমার রব কি তিনি নন, যিনি হজরত ইউনুসকে মাছের পেট থেকে জীবন্ত বের করেছিলেন? আমার রব কি তিনি নন, যিনি হজরত ইউসুফকে কুয়া থেকে বের করে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন? আমার রব কি তিনি নন, যিনি মাকড়সার দুর্বল জালের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন? এই দুনিয়াতে কি মজেজা হওয়া বন্ধ হয়ে গেছে, নাকি আমার রবের এখতিয়ার কম হয়ে গেছে? না, আমার রব তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার রব তিনি, যিনি হজরত ইব্রাহিম, হজরত ইউনুস, হজরত ইউসুফ আলাইহিস সালামের রব ছিলেন। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।